এখান থেকে আমি ডাউনের জন্য ট্রেড নিব। এখানে ডাউনের জন্য ট্রেড নেওয়ার রিজন হচ্ছে যে বাইং ক্যান্ডেলটা কারেন্ট সিনারিও অনুযায়ী এক্সস্ট না, একটু নিচে আসুক। আমি এখানে ডাউনের জন্য ট্রেড নিব। এখানে আমি দুইটা ডাউনের জন্য ট্রেড নিছি, আর এটা আমার ইনশাল্লাহ এন্ট্রির নিচে ক্লোজ দিবে। এখানে মিডিলিং ট্রেড করছি, দেখা যাক একটা প্রফিট। মার্কেটটা আমি এখানে সেম ডাইরেকশনে আরেকটা ট্রেড নিব, সেম রিজন। এটা নন এক্সশন একটা সেলার ক্যান্ডেল, আগেরটা এন্ট্রি এখানে একটা নিছি। এই ক্যান্ডেলটা আমার ইনশাল্লাহ প্রফিট দিবে, দেখা যাক কি হয় এটা। প্রফিট, এটা প্রফিট দিছে। এখানে তো ক্যান্ডেলটার মুভমেন্ট দেখি। এটা যদি নিচে আসে আমি আপের জন্য ট্রেড নিব। এখানে যত সম্ভব মার্কেট উপরের দিকে মুভ করবে, কারণ এখানে অল্টারনেশন হয়েছে ক্যান্ডেলের। এখান থেকে আমি একটা আপের জন্য ট্রেড নিব, একটু নিচে আসুক। এই ক্যান্ডেলটা যদি আমার প্রফিট দেয়, এখানে আমি একটু উইক ট্রেডিং করব। এখানে আমি একটা উইকে ট্রেড করছি, এইটা যদি প্রফিট দেয় আমার এন্ট্রির উপর ক্লোজ করে, তাহলে মার্কেট যত সম্ভব মার্কেট উপরের দিক ট্রাভেল করবে। ওকে, আমি সেম ডাইরেকশনে আপের জন্য ট্রেড করব আর একটা। এটা আমার লাস্ট ট্রেড, একদিনে এর থেকে বেশি ট্রেড করা উচিত না। অ্যামাউন্টটা একটু কমায় নেই। যে মুভ দিচ্ছে ক্যান্ডেলটা। ওকে, আমি এখানে একটা আপের জন্য ট্রেড নিছি, এখন দেখা যাক এটা প্রফিট দেয় কিনা। এটা প্রফিট দিলেও মার্কেট থেকে বের হয়ে যাবো, লস দিলেও বের হয়ে যাবো। তো অনেকে আমাকে বলতিছে যে হচ্ছে আমি পিসিতে কেন ট্রেড করি না, বা বড় স্ক্রিনে কেন ট্রেড করি না। তার রিজন হচ্ছে আমি মোবাইলে অভ্যস্ত, এই কারণে আর কি। যার যেটাতে সুবিধা হয় সে সেটাতে ট্রেড করবেন। ইন মোমেন্ট একটা ক্যান্ডেলে শক আসবে, দেখি কি হয়। গ্যাপ আপ দিয়ে দিছে, তো মার্কেট যত সম্ভব মার্কেট আপের দিকে ট্রাভেল করবে। দেখি কি হয়। আজকের প্রফিট এগুলা, এর থেকে বেশি ট্রেড নেওয়া উচিত না।